1080 বাই 1080 দিলাম। আমারটা থাকতেছে না, ব্রাইটনেস অনেক বাইরে যায়। তোর ভিডিও তারপরে এখানে একটু চেক করে নিবে যে এখানে ওয়াইড এবং হাইট, উইডথ এবং হাইটটা ঠিক আছে। এখন এখানে একটা অপশন আছে সেভ প্রিসেট। আপনি এটা আনকমন জিনিস দিয়েছেন, আনকমন সাইজ দিয়েছেন। যেমন এখানে 1080 পি দেখাতে 1080 পি বাই আপনি নিলেন 2080 পি। এখন এটা তো রেগুলার জিনিস না, কিন্তু আপনার প্রয়োজন এটা দরকার। কথা শুনলে হ্যাঁ প্রয়োজন লাগবে। তখন কি করবে আপনি যখন এখানে এটাকে সেভ করে রাখবেন, বারবার দরকার হলে এটাকে সেভ করে রাখবেন। সেভ প্রিসেট দিলে এই যে কন্ট্রোলটা আপনি সাজাইলেন, প্যানেলটাতে আপনি সাজাইলেন, এটা তখন সেভ হয়ে আপনার উপরে শো করবে। তখন আপনি এটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আর এখানে একটা আছে ম্যাক্সিমাম ডেপথ আমরা দিই না, ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি ম্যাক্সিমাম ডেপথ। এখন তাহলে আমরা কি চাইলাম? আমরা চাইলাম সোশ্যাল মিডিয়ার 1/1 30 fps 30 fps 30 fps কি 30 per second 10 ফ্রেম পার সেকেন্ড 30 গেল 30 এক সেকেন্ডে 30টা ফ্রেম 25 সেকেন্ডে স্মুথনেসটা বজায় থাকে, মানে ল্যাকিং জিনিসটা আমরা ভিডিও প্লে অ্যানিমেশন করছেন না? জি অ্যানিমেশন করছেন না? জি। অ্যানিমেশনে আপনাদের ফ্রেম কত করে নিতে হচ্ছে? 25 কেন 25? 25 ফ্রেম এক সেকেন্ড এটা 25 ফ্রেমে এক থেকে স্টার্ট হলো। এটা 25 টা কেন? কেন ওটা 16 না? কেন এটা এটা 16 না? 25টা স্ট্যান্ডার্ড বা কেন এটা 50 না? কেন স্ট্যান্ডার্ড? স্যার মেইনলি এটা যেহেতু মানে সর্বোচ্চ কত ফ্রেমে ঢুকতে পারে? সর্বোচ্চ কি জানি সেন্সেস আচ্ছা দেখো এই ফ্রেম রেটের ম্যাটারটা 25টা আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে। আমরা এখানে 30 নিয়েছি। আমরা যদি এটাকে 60 বা 65 নিতাম বা 60 সাধারণত নিয়ে থাকে, অনেক সময় 60 নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ 60 এ যদি আপনি 60 ফ্রেম রেটে যদি কোনো কিছু ভিডিও করেন, সেটা ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে, খারাপ হবে না। কোয়ালিটি কতটা ভালো হবে তা যায় না, কিন্তু ভিডিওতে ফ্রেম রেট বেড়ে যাবে, অনেকগুলো ফ্রেম রেট। কেন বাড়ানো? এটা আমরা বাড়ানোর পিছনে কারণ হলো আমরা যখন এটাকে স্লো মোশন করি, স্লো মোশনটা আমাদেরকে সফটওয়্যার দিয়ে করতে হবে। স্লো মোশন করতে গেলে তখন আমরা কি করি? ফ্রেম রেটকে অর্ধেক করি, তখন ওটা আস্তে আস্তে বেড়ে যায়। ওই 60কে তখন আমরা কমিয়ে নিয়ে আসি, তখন ওটা স্লো হয়ে যায়। তখন আমরা উল্টা হয়ে গেল 25-এর নিচে যদি আমরা ফ্রেম রেটকে কমিয়ে দিই বা 16তে নিয়ে আসি, যদি আমরা অ্যানিমেশন করি তাহলে সেটা ফাস্টার হবে, তাই না? আর মানে কেটে কেটে যায়। কিন্তু 60কে যদি আমরা আবার কেটে আবার ছোট করেছি তাহলে আমরা সেটা স্লো মোশন হবে। অদ্ভুত না? এটা ভালো মতো ভেবে দেখবেন, দেখবেন আপনাদের অনেকের ক্যামেরাতে দেখবেন 60 fps আছে। এই 60 fps এ যদি নেন আপনি, তাহলে নেওয়ার পরে সেটাকে যখন স্ট্রেচ করা হয়, টেনে লম্বা করা হয় এই রিলটাকে, তখন স্লো মোশন হয়ে যায়। স্ট্রেচ করার সময় যদি এটা আপনার 30 এ থাকতো তাহলে ওটা কেটে কেটে ভেঙে দিত। যদি এটা 60 এ থাকে তাহলে এটা হবে কি, তখন ওটা 30 এ ওই কাউন্ট করে নিয়ে ওটাকে স্মুথ করে তুলবে। এটা করা সম্ভব হচ্ছে এই ক্লিকটা। তো আমরা এখানে যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করব, সেজন্য আমরা এখানে 30 fps টা নিলাম। আমরা সিকোয়েন্সের নাম দিই মোশন এন্ড মোশন এড করলাম। এখন আমাদের এখানে জিনিসগুলো দেখা যাচ্ছে, টাইমলাইন আসছে। এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এর উপরে আমাদের অ্যানিমেশন হবে। এটা হচ্ছে স্ট্যাটাস বার, এই বারটা যেখানে যাবে সেটা এসে শো করবে এই জায়গায়, এই পর্দায়। আর এই পর্দাটা হচ্ছে যে আমরা এখানে বিলে কি রেখেছি সেটাকে এখানে এসে শো করবে। এই হলো আমাদের স্ট্যাটাস বার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। কনফিডেন্টলি বলেন? জি স্যার। নেক্সট ডে কিন্তু আপনাদের ল্যাবে বসে কাজ করতে হবে। আচ্ছা। এখন আমরা এখানে সাদা দিলাম। এই আসিয়া তুই একটু সর, ভিডিও আসে না। সেটা হলো কন্ট্রোল এস। প্রিমিয়ারে কাজ করতে গেলে সব সময় অন্তত 5 থেকে 7 মিনিটের মাথায় একবার করে কন্ট্রোল এস। একবার যদি ভুলভাল হয়ে যায়, এটাকে এডিট করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
প্রচন্ড ঝামেলার একটা কাজ হয়ে দাঁড়ায় এবং ধৈর্য থাকে, ঠিক আছে? আপনি একটা ফোল্ডারের মধ্যে মানে একটা ফাইলের মধ্যে একটা প্রজেক্টের মধ্যে আপনি কিন্তু চাইলে আরও সিকোয়েন্স দিতে পারেন। সেই সিকোয়েন্সকে কীভাবে আমরা একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্সকে যোগ করবো সেগুলো আমরা পরবর্তীতে দেখি, সেটা দিয়ে অনেক কাজ করা যায়। মানে আপনার টেবিল একটা, এটা হচ্ছে আপনার একটা টেবিল, আপনি এখানে কাজ করছেন কিন্তু সব জিনিস রাখার জায়গা একটা থাকে। সাপোজ আপনাকে মানে আলু প্রসেস করতে হবে, ধুয়ে রেডি করতে হবে, ওটা কি এই টেবিলের মধ্যেই করতে পারবেন সব কিছু? ঝামেলা করা যাবে কিন্তু অনেক ঝামেলা। আপনি যদি আলাদা সিঙ্কের মধ্যে এটাকে রেডি করে নিয়ে ওখানে রেডি করে রাখেন তাহলে সে ওখানে রেডি হয়ে যাবে। এখন আপনি কি করলেন, রান্না করার সময় ওটাকে একটা লিঙ্ক করে দিলেন এখানে এসে। আবার এখানে আলুর পজিশন ঠিক আছে কিন্তু আমার মূল বড় হাঁড়িতে আলু রাখা আছে ওইখানে, ওই লিঙ্ক করে দিলেন। আপনি যখন রান্নার জন্য দিচ্ছে তখন ওই লিঙ্ক থেকে আলুটা সাপ্লাই হয়ে আপনার রান্নাতে চলে আসবে। সেম জিনিস হচ্ছে একদম রান্না বান্না করার মতো হচ্ছে ফিল্ড। এখানে আপনি লিংক করে দিবেন, সেই লিংকটাকে করে আপনি তখন ওই সিকোয়েন্স এক্সট্রা সিকোয়েন্সকে তখন আপনি কাজে লাগাচ্ছেন। আচ্ছা, এখন আমরা যেহেতু মোশন আর্ট অ্যাড নিয়ে কাজ করব, মোশন আর্টের কিছু ম্যাটার আছে, কি নিয়ে আমরা কাজ করব? ফার্স্ট অফ অল আমরা ই মোশন অ্যাড নিয়ে কাজ করব। সেই মোশন অ্যাডের আমার মধ্যে কয়েকটা আছে কিন্তু এই মুহূর্তে সেগুলো নিয়ে দেখতে গেলে আমার রিসোর্স কম, সেজন্য আমরা এখন যেটা করবো, আমরা একটা গ্রোসারি শপের মোশন অ্যাড করব। গ্রোসারি শপ বলতে আমার ধরেন স্বপ্ন আছে, আপলো আছে, তো যেহেতু স্বপ্ন আমার সবসময় হাতের কাছে আছে সেজন্য আমি স্বপ্নকে আমি কি করেছি যে স্বপ্নের আমি কিছু জিনিস নাম মোশন অ্যাডের উদ্দেশ্যটা কি, এখন সেটাকে আমরা একটা ছোট্ট লেআউট করব। লেআউট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম আয়োজনটা যদি আপনার আগে না থাকে তাহলে পরবর্তীতে এই কাজ করতে গেলে আপনি সেই হারিয়ে ফেলবেন যে কার পরে কি করবো, আসলে কি করা উচিত, এই জিনিস আমাদের একটা বিরাট বড় ঝামেলা। সেই জন্য আমরা কি করবো, আমরা একটা কমপ্লিট গাইড বা স্ট্রাকচার তৈরি করবো। এই স্ট্রাকচারটার একটা নাম আছে জানেন, এটাকে আমরা বলি কি, বলি স্টোরিবোর্ড। স্টোরিবোর্ড দেখে করেছেন তো আপনারা? সেই এখানে আমরা সবকিছু রেডি করবো কিভাবে? আমাদের মাপ হচ্ছে ওখানে কত, একটা জন্য একটা যায়। কন্ট্রোল পিক্সেল। আমাদের এখানে মেইন ম্যাটার হবে পিক্সেল দিয়ে, সেজন্য আমরা এখানে পিক্সেলটাকে ফাইন্ড করব। এটা এখন কত পিক্সেল আছে? এটা লেখা আছে 307 1080। তারপর 1080 বাই 1080। এই হচ্ছে আমাদের পিক্সেল সাইজ, ঠিক আছে? এরকম ভাবে আমরা কপি করে কয়েকটা একটু দিয়ে না তোমার হাতটা ঠেলা দিয়ে নিলে তো খায় দেখার সুবিধার্থে আমরা এটা একটু কালার চেঞ্জ করি। এটা আমার অ্যাডের প্রথম স্ক্রিন, আমি একটা স্টার্ট করব। আমার প্রথম স্ক্রিন আসলে কি আসবে এটাই আমরা এখানে এখন নির্ধারণ করব। আমরা এখন পর করে সাজাই নিব, তাতে আমার অ্যাডের পুরো জিনিসটা মেনটেন করতে অনেক বেশি সুবিধা হবে। প্রথম স্ক্রিনে কি থাকবে আমার, কি থাকবে? প্রথম স্ক্রিন হচ্ছে আমি চালু করছি, আমি আপনার ভিডিও ফাইলটা আমি ডাবল ক্লিক করলাম, ওটা ওপেন হলো, এরপর আমার কি আসবে সেটাই হচ্ছে এখানে। আপনি আমাকে ভিডিওর একটা ইয়ে দেবেন না, ভিডিও তো আউটপুটটা দেবেন, এটা তো আমি MP4টা আমি চালু করবো, আমার স্ক্রিন চালু হলো, তাই না? তারপরে তো কিছু একটা আসবে, হয় নাম দিয়ে আসবে, না হয় কিছু একটা আসবে, হয় না টাইটেল আসবে, কিছু তো একটা আসবে, তাই না? স্টার্টিং সেইটাই আপনি এখান থেকে স্টার্ট করবেন, আপনি কি দেখাবেন
আমরা প্রথমে দেখাবো হচ্ছে ব্ল্যাক একটু সামনে, একটু সামনে সামনে। তারপরে আমরা কি আসছি, তারপর আমাদের আসবে হচ্ছে প্রজেক্ট নেম, স্টুডেন্ট নেম, আইডি, তার মানে আপনারা যে ফাইলটা তৈরি করেন, যে কভার পেজটা তৈরি করেন, সেই কভার পেজটা আসলে এখানে থাকে। এখন এখানে আসবে হচ্ছে আমাদের ট্রানজিশন। তারপর আমরা দেখব যে কোম্পানি নিয়ে কাজ করছি সেই কোম্পানির লোগোটা এখানে অ্যানিমেট হবে। প্রথমত কি লোগো, তো লোগোই তো আসে কোম্পানি, কোনো কিছু কোম্পানি প্রোগ্রাম শুরু করতে গেলে কোম্পানির লোগো আসে, তাই না? তার মানে এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লোগো বানানো শিখতে হবে। লোগোর সাথে সাথে একই সাথে আমাদের থাকবে হচ্ছে কোম্পানি লোড, মানে দুইটা জিনিস আমাদের একসাথে শো করবে। আমরা এই দুটো জিনিস আলাদাভাবে শিখব। এরপরে আমাদের আসতে হচ্ছে ট্রানজিশন। আবার ট্রানজিশন পার করে আমরা তারপরে নাম আসবে আমাদের প্রোডাক্ট নেম এন্ড ফর্ম। এরপর আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট অ্যানিমেশন। তারপরে হচ্ছে আমরা দেখতে চাই product animation with models। তারপর আমরা দেখতে চাই product offer। এরপর আমরা দেখতে চাই এই প্রোডাক্ট অফার গুলো, প্রোডাক্টের ট্যাগলাইন, প্রোডাক্ট হচ্ছে যে স্পিচ যেটা বা জিঙ্গল থাকে, জিঙ্গল মানে কথা, স্পিচ অথবা প্রোডাক্টের স্লোগান, অথবা থাকতে পারে ট্যাগলাইন। ট্যাগলাইন স্লোগান সে এটা থাকলো আর কি, যে প্রোডাক্টটা কিনুন, এটা বেস্ট, এমন দিনের মধ্যে অফারটা চলছে, এটা কিনুন, এটা থাকলো। দ্যাট মিন্স হচ্ছে বয়স পরে সাথে সাথে এগুলো
ভয়েস ওভার। তারপর কোম্পানির লোগো অ্যানিমেশন আরেকবার কোম্পানির লোগোর সাথে অ্যাকচুয়ালি এখানে যাবে হচ্ছে প্রোডাক্ট এখানে যদি ভুল করেছে এখানে প্রোডাক্টের কোম্পানি অ্যানিমেশনটা আছে কোম্পানির প্রোডাক্ট লোগো অ্যানিমেশন আপনারা হয়তো সবাই দেখেছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে লোগো তৈরি করা হয় প্রত্যেকটা ব্র্যান্ড এখানে আমরা যেটা দেখতে পারি ব্র্যান্ড লোগো আচ্ছা প্রোডাক্ট অ্যানিমেশন মডেল যখন এখানে কাজ করছে তখন কিন্তু এখানে আমাদের আরেকটা পার্ট থেকে যাচ্ছে এটা হলো ফুটার থাকবে হচ্ছে লোয়ার থার্ড লাস্টে কোম্পানি লোগো অ্যানিমেশন এবং আমরা কিন্তু কমেন্ট লাগলো আমরা একটা স্ট্রাকচার যা করলাম এটাই আসলে আমাদের স্টোরি বোর্ড আমরা এরকম একটা স্টোরি বোর্ড